তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমায়েত হয়েছেন শিক্ষার্থীরা। তারা রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এদিকে নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের দাবিতে আজ উপাচার্যকে স্মারকলিপি দেবেন নির্বাচনে অংশ নেয়া 5টি প্যানেল। পুনঃতফসিল, উপাচার্যের পদত্যাগ, ডাকসু নির্বাচন কমিশনারদের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে তারা এই স্মারকলিপি দেবেন। বামজোটের নেতারা দাবি করেন, ডাকসু নির্বাচনে অনিয়ম সহ সিলমারা ব্যালট পাওয়ার প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকালই বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট এই নির্বাচন প্রত্যাখ্যান করে বিবৃতি দেয়। এদিকে ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে চলছে 6 শিক্ষার্থীর অনশন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুবেল। ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাব তার কাছে। রুবেল, 12টার সময় কর্মসূচি শুরু হওয়ার কথা আমরা দেখেছি। এখন পর্যন্ত শিক্ষার্থীরা আস্তে আস্তে এখানে জড়ো হচ্ছেন, কিন্তু যারা কর্মসূচি ঘোষণাটি করেছিলেন সেই প্রগতিশীল ছাত্র জোট, তাদের যে কেন্দ্রীয় নেতারা, তাদের উপস্থিতি এখনো পর্যন্ত রাজু ভাস্কর্যের সামনে নেই। তো আমরা যেটি ধারণা করছি, যেহেতু মাত্র 12টা বাজে, হয়তো অল্প কিছু সময়ের মধ্যে তারা এখানে আসবেন। আপনাকে একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে গত 11ই মার্চ ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। আপনি জানেন যে 5টি প্যানেল তারা নির্বাচন বর্জন করেছিল ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টা আগে। তো পরবর্তীতে গতকালকে তারা এই কর্মসূচিটি ঘোষণা করে, অর্থাৎ তারা যেটি বলেছিল আজকে দুপুর 12টার সময় তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হবেন এবং তারা এখান থেকে একটি মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে যাবেন। উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দিবেন ডাকসু নির্বাচন বাতিল এবং পুনর্তফসিল ঘোষণার দাবিতে। তো সেই কর্মসূচিটি শুরু হবে আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই। আর এছাড়া আপনি জানেন যে গতকাল সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 জন শিক্ষার্থী ডাকসু নির্বাচন বাতিল এবং পুনর্তফসিল ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজু ভাস্কর্যের সামনে। তো সেই অনশন এখনো পর্যন্ত চলছে। সকালবেলাতে আমরা দেখেছিলাম যে সিপিবির সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম তিনি এসেছিলেন। তিনি এসে এই অনশন যারা করছেন এখানে তাদের সঙ্গে তিনি সংহতি জানিয়ে গেছেন। তো এখানে একটা বিষয় আপনাকে জানাই, সেটি হচ্ছে যে 5টি প্যানেল আপনার নির্বাচন বর্জন করেছিল, সেই 5টি প্যানেলের মধ্যে আপনি জানেন যে ছাত্র ইউনিয়ন আছে, ছাত্র ফেডারেশন আছে, আপনার তারপরে ছাত্র মৈত্রী আছে আপনার ছাত্রদল এবং বাংলাদেশ কোটা অধিকার সংরক্ষণ পরিষদ সহ স্বতন্ত্র প্রার্থীরাও ছিলেন। তো এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে মানে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যেটিকে কোটা সংস্কার আন্দোলন হিসেবে পরিচিত, তাদের যে প্রার্থী ছিলেন নুরুল হক নূর, তিনি কিন্তু ভিপি নির্বাচিত হয়েছেন। তো পরবর্তীতে এই নূরের প্যানেলের অন্যান্য যারা ছিলেন, আপনার জানেন যে এজিএস পদে তারা কিন্তু নির্বাচিত হতে পারেননি, নির্বাচিত হননি। এছাড়াও অন্যান্য যে সংগঠনগুলো তারাও কেউ এই ডাকসু নির্বাচনে নির্বাচিত হতে পারেননি। তো আজকে হচ্ছে এখন দেখার বিষয়, যেই কর্মসূচিটি এখন ঘোষণা করা হয়েছে সেখানে আসলে কারা কারা আসেন। আপনাকে আমি যেটি বলেছি যে এই মুহূর্তে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা যারা এই আন্দোলনের সঙ্গে আছেন তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছেন, কিন্তু কেন্দ্রীয় নেতা অর্থাৎ যারা ডাকসুতে ভিপি জিএস পদে নির্বাচন করেছিলেন বর্জনকৃত প্যানেলগুলো থেকে, তারা কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেননি। তবে সময় আরো বাকি রয়েছে, আমরা দেখি পরবর্তীতে এই ঘটনার যদি নতুন কোনো তথ্য আমার কাছে আসে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো রাজু ভাস্কর্য থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। ইমদাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন খান মোহাম্মদ রুবেল।